বাঙালির অধিকাংশ প্রিয় এই ঝালমুড়ি। আর আমরা যেভাবে ঝালমুড়িটা মাখিয়ে খাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়। আমাদের মুড়িটা একটু নরম ছিল, এজন্য আমরা এখানে একটু কড়াই টেলে নিচ্ছিলাম। হালকা আঁচে মুড়িটা এপিট ওপিট করে নিলে কিন্তু মুড়ি মচমচে আগের মতো সুন্দর হয়ে যায়। আমি আপনাদেরকে একটা মুড়ি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত মুচমুচে হয়েছে। আপনারা একটা এইভাবে চেক করে নেবেন, যদি এরকম হয় তাহলে বুঝে নেবেন যে আপনাদের মুড়ি এখন রেডি। এখন আমি ঝালমুড়ি করার জন্য যা যা ইউজ করব সেগুলো হলো টমেটো কুচি, ঝাল কুচি, পেঁয়াজ কুচি আর শসা। এখানে আমি একের পর এক সব ঢেলে দিব। তারপর এখানে আমরা খুব সামান্য লবণ ইউজ করব আর দিয়ে দিব সরিষার তেল। মুড়ি মাখাটা অনেক সুন্দর হয় যদি সেটা হাতে মাখানো যায়। আমি এখানে সুন্দর করে হাতে কষলে কষলে মাখিয়ে নিচ্ছিলাম। খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। ঝালমুড়ির আমি স্পেশাল জিনিসটাই দিতে ভুলে গিয়েছিলাম। এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের চানাচুর নিতে পারেন। আর আমাদের ফেভারিট রত্ন চানাচুর নিয়েছিলাম। এটা দিয়ে এখন আমরা খুব সুন্দরভাবে আবার মিশিয়ে নেব। এখন ঝালমুড়িটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আপনারা এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।